ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম গাঙ্গিং গংস গুরুবে নমঃ। ওম কিংকাল্যই নমঃ। নমো লিঙ্গাধার শক্তি দ্বারায় পিত্যাং নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 25শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা। নবম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, পজিটিভ ভাব দিয়ে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দিয়ে 8টা 18 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে রাহুর নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনে। তো আজকের দিনে মঙ্গলদেব 69% কাজ করবে বলছে, রবিদেব 99%, চন্দ্রদেব 84%, বুধদেব 19% এবং মঙ্গলদেব 69%, বৃহস্পতিদেব 47%, শুক্রদেব 77 এবং শনিদেব 30% কাজ করবে। বুধদেব ড্যামেজ আছে আজকের দিনটা এবং বৃহস্পতিদেব কম মোটামুটি ড্যামেজ আছে দেখতে পাচ্ছি। আর শনিদেব তো মোটামুটি ড্যামেজ আছে, কিন্তু এটা যত কম থাকবে ভালো। অপরদিকে পুষ্পাংশ পেয়ে গেছে রাহু এবং বৃহস্পতিদেব, সেদিক থেকে পজিটিভ। মঙ্গল এবং শুক্রদেব আজকের দিনে একটু কম্বাস্ট অবস্থায় আছে, সেই কারণে জন্য খামতি দেবে, একটু কমতি দেবে ফল। কিছু দশা অন্তর্দশা, কিছু যোগ ভালো আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে ট্র্যাক করতে পারছেন আপনার দশা অন্তর্দশা কী ফল পেতে যাচ্ছে এই ভিডিওটা থেকে। অষ্টক বর্গ অনুযায়ী আপনি মিথুন রাশির বন্ধুরা 26 ডট পাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। 6.19 রোপাস র্যাঙ্কিং থাকছে, সেক্ষেত্রে পজিটিভ হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে আপনাদের ভাগ্য ও ধর্ম, উচ্চশিক্ষা এবং উচ্চচিন্তা ভাবনা, দূরযাত্রার ক্ষেত্রে সুবিধাজনক জায়গা থাকছে। হঠাৎ করে সুযোগ আসতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন। রাহুচন্দ্রের যোগের জন্য ভাগ্য ওঠানামা করতে পারে। বৃহস্পতি দেবের জন্য আজকে আত্মবিশ্বাস বাড়বে, তবে ফল পেতে দেরি হবে। বুধদেব আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, আপনার তো লগ্নেশও বলবো এবং রাশিপতিও। বুধদেব আজকের দিনে চাপের মধ্যে আছে, আর ষষ্ঠ দুর্বল হয়ে আছে আজকের দিনে। 19% কাজ করবে বলছে, তাই চিন্তা শক্তি আজকের দিনে অনেকটা বেড়ে যেতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে। শনিদেব আপনার কর্মের দায়িত্ব বাড়াবে, দেরিতে ফল দেবে এবং মঙ্গল এবং শুক্রের যে কম্বাস্ট অবস্থা আছে, এই কারণের জন্য আপনার সিদ্ধান্ত নিতে এক দ্বন্দ্ব আসবে এবং উত্তেজনার শিকার হয়ে যেতে পারেন। আজকের দিনে ভাগ্য, কর্ম এবং চাপ, এই তিনটে মিশ্র ফল পেতে যাচ্ছেন। স্বাস্থ্যের ক্ষেত্রে মাঝারি পরিবর্তন হতে যাচ্ছে। স্নায়ুর প্রবলেম, স্কিনের ডিফেক্ট, পেটের সমস্যা, গ্যাসের সমস্যার মধ্যে পড়তে পারেন আজকের দিনে। সিদ্ধান্তহীনতার মধ্যে যাবেন, তার ফলে মানসিক চাপের মধ্যেও পড়ে যেতে পারেন, ক্লান্তিবোধ আসতে পারে। বিশ্রাম না নিলে সমস্যা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রেখে চলবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শেখার দক্ষতা ক্ষমতা অনেকটা বাড়বে। শিক্ষকের গাইডলাইন মেনে চলুন, আজকের দিনে পড়া বুঝতে সুবিধা হবে। মুখস্থ হচ্ছে ধারণা মনের মধ্যে তৈরি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বিলম্ব হলেও সাফল্য পাবেন। আজকের দিনে রেজাল্ট পাবেন এবং ভর্তির জায়গাটাও মোটের উপর ঠিকঠাক থাকছে। বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে গবেষণা এবং দর্শন শাস্ত্রের বিষয়ে ভালো ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অর্থ মাঝারি ধরনের আসবে, হঠাৎ করে অর্থ খরচও হতে পারে রাহুর জন্য। ঋণ হতে পারে আজকের দিনে। বিনিয়োগের ক্ষেত্র এড়িয়ে চলুন আজকের দিনে। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনটা। চাকরির ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য বৃদ্ধি পাবে আজকের দিনে। বসের নজরে আসতে যাচ্ছেন, কাজের চাপ বেশি হবে। আজকের দিনে ভুল হলে কঠোর প্রতিক্রিয়া আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে নতুন আইডিয়া কাজে লাগতে পারে। হিসাব ভুলের সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না, কাগজপত্র ভালো করে রাখার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকবে। শুক্র কম্বাস, মঙ্গল কম্বাস, সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কম কথা বলুন, বেশি কথা শুনুন এবং আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংযমের দরকার আছে আজকের দিনে। দূরত্ব বৃদ্ধি হতে পারে, মানসিক দ্বন্দ্ব বাড়ার সম্ভাবনা থাকছে। আজকে পুরনো কথা তুলবেন না, রাতের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হবে। আজকে ভ্রমণের জায়গাটা, দূরযাত্রা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। হঠাৎ ভ্রমণের যোগও থাকছে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন। সৌভাগ্যের যোগ থাকছে। সন্তান সুখের জায়গাটা মোটের ওপরে ভালো। শিক্ষা এবং তার শরীর স্বাস্থ্য মোটের ওপরে অগ্রগতির দিকে যাবে বলে মনে করছে। শুনভা যোগের কারণে নিজের প্রচেষ্টা লাভ পাবেন। আমলা যোগের কারণে সম্মান এবং সুনাম বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। আপনাদের শকট যোগ আছে, এটা বাজে দোষ। ভাগ্যের ওঠানামা দেখতে পাবেন। মঙ্গল দোষ আছে, এটা বাজে
সেক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করার দরকার আছে। বঞ্চনা, চোর ভীতি আছে, বিশ্বাসে আঘাত হতে পারে, কেউ সতর্কতার দরকার আছে। ইম্পর্টেন্ট দ্রব্যাদি হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, খেয়াল রাখতে হবে। হালকা সবুজ এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 3 এবং 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:15 থেকে 10:30 এবং বিকালবেলা 5:10 থেকে 6:20 সময়গুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধু বেশি চিন্তা করবেন না, সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, তাই মাঝারি শুভ ফল পেতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, তর্কের সম্ভাবনা প্রবল থাকছে, সতর্কতা প্রয়োজন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু ভাগ্য সহায় হতে যাচ্ছে, কাজে সফলতা পাবেন, সুখবরের যোগ থাকছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।